আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য পুষ্টিকর ও মজাদার চিড়ার পায়েস রেসিপি। এই চিড়ার পায়েস বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধির পাশাপাশি মেধা বিকাশে সাহায্য করবে। তাই এই গরমে বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে, পানির অভাব পূরণ করতে, একই সাথে ক্ষুধা মেটাতে চিড়ার পায়েস সকালে অথবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন। এছাড়া বাচ্চাদেরকে প্রতিদিন একই খাবার দিলে বাচ্চাদের খাবারে রুচি থাকে না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিটাও পেয়ে যায়। তো এজন্য আমি এখানে নিয়েছি চিড়া। আমি এখানে প্যাকেটের চিড়াটা নিয়েছি, কারণ প্যাকেটের চিড়ায় কিন্তু ময়লাটা কম থাকে, আর খোলা চিড়ায় ময়লা বা ধান এগুলোর পরিমাণ কিন্তু বেশি থাকে। আর আমি এখানে সাদা চিড়াটা নিচ্ছি, তবে আপনারা যদি লাল চিড়া হাতের কাছে পান তাহলে সেটা নেবেন। আমি লাল চিড়াটা খুঁজেছি কিন্তু পাই নাই। সাদা চিড়ার তুলনায় লাল চিড়ার পুষ্টিগুণ কিন্তু বেশি থাকে। আর এই প্যাকেটটায় যেহেতু 250 গ্রাম থাকে, তাই আমি একটা ডিব্বার মধ্যে রেখে দিলাম, কারণ প্যাকেটের মধ্যে থাকলে চিড়াটা নষ্ট হয়ে যাবে এজন্য। তারপরে একটা বাটিতে পরিমাণ অনুযায়ী চিড়া নিয়ে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো চিড়াগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে চিড়াটা ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতন। আর এই ফাঁকে একটা কলা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, কলাতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সহ অনেক খাদ্যগুণ। পটাশিয়াম কিন্তু আমাদের বাচ্চাদের ব্রেনের গ্রোথ বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক কার্যকারী একটি খাবার। তার পাশাপাশি দ্রুত ওজন বাড়াতে কিন্তু কলার ভূমিকা অপরিসীম। তো এই যে দেখুন, কলাটাকে আমি বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যান দিয়ে তার মধ্যে প্রায় 1 কাপের একটু কম পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়েছি। আর এখানে যে বাচ্চারা গরুর দুধ খায় না, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের জন্য আপনারা গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, এখন দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা চিড়া। দর্শক, চিড়াটা আসলে ব্লেন্ড করারও কোনো প্রয়োজন নাই, আবার হাত দিয়ে চটকানোরও কোনো প্রয়োজন নাই, কারণ এটা রান্না করলে একদম নরম হয়ে যাবে। আর সাদা চিড়া তো এমনিতেই অনেকটা নরম ভেজানোর পরে হয়ে যায়, তো এজন্য আর আমরা এটাকে চটকাবো না। তবে যদি আপনার বাচ্চা একেবারেই চিবিয়ে খেতে না পারে, গিলে খেতে অভ্যস্ত হয়, তাহলে আপনি আপনার বাচ্চার সুবিধা অনুযায়ী একটু চটকে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এগুলোকে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না দুধটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো এই যে দেখুন, দুধটা কিন্তু বেশ ভালোভাবে টেনে গেছে। এখন এই খাবারের অবস্থা এরকমের অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা ওই যে ম্যাশ করে রেখেছিলাম কলা, সেই কলাটা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে বাদাম গুঁড়া। দর্শক, এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। আর বাদাম তো বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এতে অনেক গুড ফ্যাট রয়েছে, এতে বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বাড়াতে সহায়তা করে। তো এজন্য কিন্তু পুষ্টিবিদরা 8 মাস বয়স হলেই বাচ্চাকে বাদাম খাওয়াতে বলেন। তো এরপরে হচ্ছে প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, অনেক মায়েরাই অভিযোগ করেন যে আমার বাচ্চা ঠিক মতন খাবার খেতে চায় না, বা আমার বাচ্চার খাবারে প্রচুর অনীহা। তো সেই সকল মায়েদেরকে বলবো, বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না খাইয়ে চেষ্টা করুন একটু খাবারে ভিন্নতা আনতে, একটু ভিন্ন ভিন্ন খাবার খাওয়াতে। এতে করে দেখবেন যে বাচ্চাদের খাবারে আগ্রহ বাড়বে, রুচিটা ফিরে আসবে এবং বাচ্চারা মজা করে খাবে। সেই সাথে বাচ্চারা যদি মজা করে পেট ভরে খাবারটি খায়, বাচ্চাদের আস্তে আস্তে ওজনটাও বৃদ্ধি করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।